বাবা এই মিষ্টি লাউটা কত? 50 টাকা। ঠিক আছে দাও। বাবু এই মিষ্টি কুমড়া আমি 100 টাকা দিব, আমারে দাও। এই রাখো, এই মিষ্টি কুমড়াটা আমি 200 টাকা দিব, আমাকে দাও বাবু, আমাকে দাও। আমি 1000 টাকা দিব। 1000 টাকা দিবেন? আমি 2000 টাকা দিব। আছে আপনার কাছে 2000 টাকা? নাই তো, হ্যাঁ? এত ফুটানি দেন কেন? আবার বেশি কথা কন। আমি ফার্স্টে আসছি না, আপনি কিসের জন্য আসছেন ঝগড়া করতে? হ্যাঁ, আমি 3000 টাকা দিব। আমি 4000 টাকা দিব। টাকা দেখালে আপনি একলারই আছে, আমার নাই। আমি 5000 টাকা দিব। অনেক টাকার গরম হয়েছে না? হ্যাঁ, এই মিষ্টি কুমড়া আমি নিবই নিব, দরকার হলে আমি 6000 টাকা দিব। আছে আছে আপনার কাছে? এত ফুটানি দেন কেন? মায়া মানুষ, সব জায়গায় ফুটানি চলে না। হ্যাঁ, আমি 7000 টাকা দিব। আমি 8000 টাকা দিব। 8000 টাকা মনে হয় না? আপনি এত এত ফুটানি দেন না। হ্যাঁ, সব জায়গায় ফুটানি চলে না, বুঝছেন? এইবার তো আপনার কথা আমার ইগোতে লাগছে। আমি তো এমনি এমনি সাইডে দিব না। এ বাবু আমি 9000 টাকা দিব, তাও এটা আমি নিয়ে আইসারমু, আমার দাও। 9000? শোনেন, আপনার কাছে কত টাকা আছে আজকে আমি দেখবো। আমি 10000 টাকা দিব। 10000 টাকা আছে? 10000 টাকা আছে বাবু, দাও। কি কথা বল না কা? শোনেন, আমার কাছে না 1000 টাকা কম আছে। যদি 10000 টাকা থাকতো তাহলে ঠিকই আমি এটা নিতাম। খালি 10000 কেন, 1 লাখ হলে আমি 1 লাখ টাকা দিয়ে নিতাম। আরে যান, বোঝা গেছে, যান যান, ভাগেন। আইছে 1 লাখ টাকা দিয়ে মিষ্টি কুমড়া। নাও বাবু, এই নাও 10000 টাকা। নাও, ঠিক আছে, আসি। হ্যাঁ, দেখছেন এই যে একটা লাউ কত 10000 টাকা দিয়ে কিনলাম। ওই যে মহিলা দেখলেন না, কত ফুটানি দিল। টাকা নাই কাছে, ফুটানি দেয়। ভাই আপনারাও পারবেন না, বুঝছেন? হ্যাঁ, 10000 টাকা একটা মিষ্টি কুমড়ার দাম, বুঝছেন? পাগল নাকি, একটা মিষ্টি কুমড়া। এর মাথায় সমস্যা। আন্ডালে সামান্য 50 টিয়ার মিষ্টি কুমড়া কেউ হইলো যে 10000 টাকা দেখি নে। ও ভাই ঠিক কইছেন। পাগল মনে হলো। এই যে দেখ, তোমার 10000 টাকার মিষ্টি কুমড়া। ঠিক আছে, খুশি তো? হ্যাঁ। আরে ভাইয়া, আপনারা দুইজন এক জায়গায়। একটু আগে নাই মিষ্টি কুমড়ার জন্য দুজনে ঝগড়াঝাটি করলেন, আর এখন দুইজন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। আরে ভাইয়া, আমরা হলো স্বামী স্ত্রী, বুঝছেন? আসলে ঘটনাটা হয়েছে, আমি বলি আপনাকে। আমরা দুইজন যাচ্ছিলাম ঈদের কেনাকাটা করতে। তোমার আজকে সব শপিং করে দেবো ঈদেরটা। মা আজকে তো বেচা কেনা হয় নাই, ইফতার কিনবো কিভাবে? তোমার ওষুধটা মনে হয় আনতে পারবো না। মা এবছর মনে হয় আমাদের আর ঈদ করা হবো না। যদি বেচা কেনা হয় তাহলে আমি ইফতার নিয়ে বাসায় আসবো না হলে তুমি পানি দিয়ে ইফতার করে নিও। এখন রাখি। শোনো না, আমরা তো ঈদের মার্কেট করার জন্য 20000 টাকা রাখছি। আমার তো ঈদের জামা কাপড় আছেই। মেয়েটা দেখো, ওরা যে ইফতার খাবে সেই টাকা ওদের কাছে নাই। সামনে একটা ঈদ, এটুকু একটা বাচ্চা মেয়ে কিভাবে কষ্ট করছে। শোনো না, আমাদের তো অনেক কিছুই আছে। আমরা 20000 টাকা নিয়ে বের হয়েছি যে আমরা নাকি ঈদের শপিং করব। ওখান থেকে 10000 টাকা ওকে দিয়ে দিই, আমরা এবার না হয় একটু কম শপিং করলাম। কিন্তু ভালো কথা বলেছো। তাহলে একটা কাজ করি, ওই যে আমরা যদি সরাসরি এটা করি তাহলে ওকে অসম্মান করা হবে। হ্যাঁ, ওই যে মিষ্টি কুমড়াটা দেখতেছো না, ওইটাই নিয়ে, হ্যাঁ ওইটা নিয়ে আমরা দরদাম করে আমরা নিয়ে নিব। এই জন্য আমরা দুজন বুদ্ধি করে এই ঘটনাটা ঘটিয়েছি। আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস শিখলাম, আর আমার সাধ্য মতো গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আসলে ভাইয়া, যাদের সামর্থ্য আছে, এই যে যদি আমরা সবাই আমাদের যে বাজেটটা থাকে তার থেকে যদি অর্ধেক হলেও গরিব দুঃখীদের দিতে পারি, তাহলে অন্তত আমরা সবাই একসাথে মিলে আমরা ঈদ করতে পারবো। তো আপনি যেটা বুঝতে পারছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। চলো।